গুড মর্নিং বন্ধুরা। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে আমার বেগুন গাছগুলো দেখিয়েছিলাম। তো আরও বলেছিলাম যে এর সাথে আরও কিছু গাছ আছে যেগুলো আমি মাটি ছাড়াই লাগিয়েছি। তার মধ্যে দেখো এই দুটো গাছ তোমাদেরকে দেখাই, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা টমেটো গাছ। আমি এই টমেটো গাছগুলো বীজ এনে লাগিয়েছিলাম ছোট্ট ট্রেতে, তারপর চারা হতে আমি এখানে গ্রো ব্যাগগুলোতে লাগিয়েছি। এবার এগুলো কিন্তু এক ফোঁটা আমি মাটি দিইনি, শুধু কোকোপিট আর ওই ভার্মি কম্পোস্ট বা গোবর সার এইগুলো দিয়েই আমি লাগিয়েছি গাছ। আর গাছটা দেখো মোটামুটি ভালোই হয়েছে। টমেটো গাছ দেখো ফলও ধরেছে, কি সুন্দর দেখতে লাগছে। আর মাটি ছাড়াই যে এত সুন্দর ফল হবে আমি ভাবতেও পারিনি, কিন্তু ফলগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর ফুলও প্রচুর ধরেছে, আরও নিশ্চয়ই ফল হবে। তো আমি যখন টমেটো গাছ লাগাই তখন আমাকে কয়েকজন বলেছিল যে টমেটো গাছ তো খুব সহজেই হয়, কিন্তু আমি সেটাই চেয়েছিলাম যে এমন কিছু গাছ লাগাই যেগুলো সহজে ফল হয়। কারণ আমি কখনো গাছ লাগানোর অভিজ্ঞতা আমার আগে হয়নি, সেহেতু আমার এই সব গাছই যেগুলোতে সহজে ফল হয় সেই সব গাছ লাগানোটাই বেটার মনে হয়েছিল আমার, সেই জন্য এগুলো লাগিয়েছি। আর শুধু কোকোপিট আর জৈব সার দিয়ে যে এত সুন্দর গাছ হবে আমি ভাবতেও পারিনি। আর আমার এটাতে খুশির ঠিকানা নেই যে আমার মাটি ছাড়াই এত সুন্দর টমেটো হয়েছে। তো তোমরাও বাড়িতে যদি ছাদ বাগান করার ইচ্ছে থাকে তাহলে ছাদে লাগাতে পারো, নিচে যদি জায়গা না থাকে। আমাদের নিচে একদমই জায়গা নেই আর মাটিও নেই, তাই আমি কোকোপিট আর এই ভার্মি কম্পোস্ট বা জৈব সার দিয়েই আমি গাছগুলো লাগিয়েছি। তো ফলও ধরেছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো কত সুন্দর ফল হয়েছে। এরপর যখন ফলগুলো বড় হয়ে যাবে তখন দেখতে নিশ্চয়ই আরও খুব সুন্দর লাগবে। তো কতগুলো হলো বা কি হলো সেটা বড় কথা নয়, কিন্তু নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছে ফল হলে তার একটা আনন্দই আলাদা থাকে। তো তোমাদের যদি এই মাটি ছাড়া গাছ লাগানো নিয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক বা ইনস্টাগ্রামে হলে পেজটাকে ফলো করে দেবে। আর নিচে কমেন্ট করে জানাবে, আমি তাহলে ভালো লাগবে সেগুলো রিপ্লাই করতে। আর আজকের জন্য তাহলে এটুকুই, টাটা, পরে আবার কথা হবে।